আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 13.1 এর 13 এবং 14 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমরা যে অঙ্কটি সমাধান করব 13 নম্বর অঙ্কে, যেখানে বলা আছে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। তো এখানে আমরা যেহেতু এখানে সমান্তর ধারা বলছে, এখানে আমাদের দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো যে 12তম পদ 77। তো আমরা এই ফার্স্ট টাইম এটা লিখবো যে দেওয়া আছে, খুবই সহজ একটা অঙ্ক, একটু মনোযোগ সহকারে দেখো। দেওয়া আছে এখানে আছে হচ্ছে 12তম পদ, এখানে আছে 77। যেহেতু একটি সমান্তর ধারা, আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম পদ সমান সমান এ, আর সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তর ইকুয়াল টু আমরা এখানে ডি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এন তম পদের সূত্র কি? তো আমরা লিখতে পারি এন তম পদ সমান্তর ধারা এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে 12তম পদ কত হবে? তো এখানে দেখতে পারি এখানে 12তম পদ, তাহলে এ প্লাস এন এর জায়গাটা আমাদের 12 বসাতে হবে, মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান সমান এখানে কত হবে? এখানে এ যদি 12 মধ্যে 1 বাদ দিই তাহলে 11, 11 সঙ্গে ডি গুণন করে দিই, তাহলে এখানে প্লাস 11 ডি। তো এখানে আমরা যেহেতু বলা আছে 12তম পদ হচ্ছে 77, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এ প্লাস 11 ডি ইকুয়াল টু হচ্ছে 77। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তো আশা করি বুঝতে পারছো, যেহেতু এখানে আমাদের বলছে 12তম পদ হচ্ছে 77, তো আমরা এ প্লাস এই যে 11 ডি ইকুয়াল টু আমরা 77 লিখতে পারি। তো এখন যেহেতু আমাদের বলছে 23টি পদের সমষ্টি, তোমরা এন তম পদের সমষ্টির সূত্র জানো, তো এখানে লিখতে পারো যে এন তম পদের সমষ্টি, তাহলে আমাদের সমষ্টির সূত্র হচ্ছে এস এন ইকুয়াল এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যেহেতু এখানে বলছে 23টি পদ, তো আমরা এখানে লিখতে পারি তাহলে 23তম পদের সমষ্টি হবে এখানে এস 23 এর জায়গাটা আমরা এখানে 23 বসাবো, সমান সমান এখানে মান বসাও, তাহলে 23 ভাগ 2, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট নিতে পারি, এখানে লিখবো 2a, এর জায়গাটা আমাদের কি বসাতে হবে? 23 বসাতে হবে, তাই এখানে আমরা 23 বসালাম, ওকে, মাইনাস 1, এরপর এখানে ডি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে সমান সমান এখানে 23 ভাগ 2, তাহলে এখানে তুমি বাদ দিয়ে দিতে পারো, তাহলে এখানে হবে এখানে 2a প্লাস 23 মধ্যে যদি 1 বিয়োগ করো তাহলে হবে কি 22, 22 সাথে তুমি ডি গুণন করতে পারো, তাহলে এখানে 22 ইন্টু ডি। ঠিক আছে, তো যেহেতু এখানে আমাদের 23 ভাগ 2 আছে, তো এখানে আমরা ওই কথা আবার লিখবো, দেখো 23 ভাগ 2, তো এখান থেকে আমি একটা 2 কমন নেই, যদি এখান থেকে একটা 2 কমন নেই তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে এখানে থাকবে হচ্ছে এ, আর এখান থেকে যদি তুমি একটা 2 কমন নাও তাহলে কিন্তু এখানে কি থাকবে? একটা এ থাকবে, আর এই 2 দ্বারা যদি 22 কে ভাগ করো তাহলে হচ্ছে এখানে প্লাস 11 ডি। ঠিক আছে, তো এখন আমরা এই 2 আর এই 2 ক্যান্সেল করতে পারি, এখানে কি থাকে? 23 গুণন, তাহলে a প্লাস 11 ডি, অর্থাৎ a প্লাস 11 ডি এর মান আছে কত? 77। তো এখানে আমরা 77 বসাবো। তো এখন 23 এবং 77 যদি তুমি গুণন করো তাহলে এখানে আসবে হচ্ছে 1771। এটি হচ্ছে আমাদের প্রথম 23টি পদের সমষ্টি। তো আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বর অঙ্কে বলা আছে, দেখো যে একটি সমান্তর ধারার 16তম পদ মাইনাস 20 প্রথম 31টি পদের সমষ্টি কত, অর্থাৎ আমাকে 31টা পদের সমষ্টি বের করতে হবে। সেম 13 নম্বর যেভাবে অঙ্কটি সমাধান করতে, সেম একইভাবে একই প্রসেসে তোমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রথমে লিখবো, দেওয়া আছে সেম আগের অঙ্কের মতো, যেখানে 16তম পদ ইকুয়াল মাইনাস 20। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ সমান সমান এ, এরপর আমরা লিখতে পারি সাধারণ অন্তর সমান সমান এখানে আমরা লিখতে পারি সমান সমান ডি। ঠিক আছে, তাহলে এখানে এন তম পদের সূত্রটা হচ্ছে এন তম সমান্তর এন তম পদ, এই সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে এখানে কত আছে 16। তাহলে এখানে তুমি 16তম পদ লিখবে, এর জায়গায় 16 বসাবা। তাহলে এখানে a প্লাস এর জায়গায় তুমি এখানে কি বসাবা 16 মাইনাস 1, এরপর এখানে d দিয়ে দিবা। তাহলে এখানে a প্লাস, তাহলে 16 মধ্যে একবার দিলে 15, 15 সঙ্গে তুমি d গুণন করে দাও, তাহলে এখানে হচ্ছে 15d। তাহলে অতএব আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু কত, যেহেতু এখানে 16তম পদ হচ্ছে মাইনাস কত 20, তো এখানে আমরা এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 20, ঠিক আছে। তাহলে এখানে a প্লাস, তাহলে 15d ইকুয়াল টু মাইনাস 20। তো এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, সেম আগের অঙ্কের মতোই। তো এখন আমরা লিখবো 31টা পদের সমষ্টি। তাহলে n তম পদের সমষ্টিটা কি, তাহলে n তম পদের সমষ্টি, তোমরা সমষ্টির সূত্রটা জানো যে Sn ইকুয়াল n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন 31 পদের সমষ্টি আমি এখন বের করব। তাহলে এখানে S31 ইকুয়াল, তাহলে 31 ভাগ 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে 2a প্লাস n এর জায়গা তোমার 31 লিখতে হবে মাইনাস 1, এরপর এখানে d। তো এখানে যা আছে তাই লিখবা, ওকে ভাগ 2 সেম আগের মতো। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও 2a, যদি এখানে বাদ দাও তাহলে হবে কি 13 এর সঙ্গে d গুণন করো, তাহলে এখানে প্লাস 13d। তো এই যে এখানে থাকলো দেখো বা এখানে সমান সমান দেখো, এখানে 31 ভাগ 2, এখানে যদি তুমি 2 কমন নাও, এখান থেকে একটা 2 কমন নিতে পারো। তো একটা 2 যদি কমন নাও তাহলে হবে কি a প্লাস, এখন এই 2 দ্বারা যদি তুমি 30 মানে 30 কে ভাগ করো তাহলে হবে কি 15, তো 15d, ঠিক আছে। তো এখানে 31 ভাগ 2 ইকুয়াল, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, সেটা তুমি একবার কাটাকাটি করে দিতে পারো, অর্থাৎ এই 2 ক্যান্সেল করে দিতে পারো। তাহলে এখানে হবে 31 গুণন, তাহলে a প্লাস 15d, তাহলে a প্লাস 15d 1 নং সমীকরণটা দেখো, এটার মান দেওয়া আছে কি মাইনাস 20, তাহলে এখানে মাইনাস 20 বসালাম। এখন যদি তুমি গুণ করে দাও তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস 620, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। আর আমরা প্রতিনিয়ত চাই তোমাদের কাছে এই অঙ্কগুলো সহজভাবে উপস্থাপন করতে, যাতে তোমরা সহজভাবে অঙ্কগুলো আয়ত্ত করতে পারো এবং কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারো। আর তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। তোমাদের মতামতগুলো আমরা খুবই মানে গুরুত্ব সহকারে আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, আমরা পরবর্তীতে অবশ্যই আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো ইনশাল্লাহ।